ট্রাইব্যুনালের বিচার শুরু হয়েছে। সেখানে গণ অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার শুরু হয়েছে। এই পর্যায়ে যাদেরকে বিচার করা হচ্ছে তাদের ভেতর নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আজকে গুলশান থানার ওসি ট্রাইব্যুনালের শুনানিতে কেঁদেছেন। তিনি বলেছেন যে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে ছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে থেকে কেউ গুলশানের মতন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করতে পারে, এটা খুবই অবাক কাণ্ড। যাই হোক, তিনি তার বক্তব্য দিয়েছেন, সেই অধিকার আছে। ট্রাইব্যুনাল যেহেতু একটি শুনানির জায়গা, বাদী বিবাদী সব পক্ষই তাদের বক্তব্য দেবে। তো সেই হিসাবে আজকে গুলশান থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম তিনি কেঁদেছেন এবং তিনি দাবি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ বুধবার শুনানিতে হাজির হওয়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। এ সময় মাজহারুলকে সাভার এলাকার ওসি উল্লেখ করে সেখানকার মানুষ পোড়ানোর ঘটনায় অভিযুক্ত করেন চিফ প্রসিকিউটর। তখন কাঁদতে শুরু করেন মাজহারুল, বলেন তিনি কখনো সাভার এলাকায় দায়িত্বে ছিলেন না। আন্দোলনের সময় গুলশান থানার দায়িত্বে ছিলেন। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বলেও দাবি করেন তিনি। এটা প্রথম যে এরকম একটা দাবিদার পাওয়া গেল। এই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেন আপনি ন্যায় বিচার পাবেন। এরপর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন তিনি ভুল করে মাজহারুলকে সাভার এলাকায় দায়িত্ব পালনের কথা বলেছেন। আন্দোলনের সময় মাজহারুল গুলশান থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুনানিতে বাড্ডা এলাকায় মাজহারুলের নেতৃত্বে হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন তিনি। যাক, নানা জনের নানা রকম, যেমন ওই যে জিয়াউল হাসান বলছেন যে তিনি আয়নাঘরে চাকরি করেননি, আয়নাগত প্রতিষ্ঠান না, তিনি বলতে পারতেন আয়নাঘরের সাথে আমি সম্পৃক্ত না, অন্যরা আছে, সেই তথ্যগুলি তিনি তুলে ধরতে পারতেন। তিনি নিজেকে সাফাই গেলেন যে তিনি আয়নাঘরের দায়িত্ব পালন করেনি, কিন্তু ওই সময় সেনা যে সমস্ত কর্মকর্তা সুবিধাভোগী তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ছিলেন। সেই হিসাবে তিনি জড়িত না, তাহলে আয়নাঘরের পেছনে কারা আছে? একইভাবে এই যে আজকে যে কাঁদলেন, এখন যে কান্নাকাটি বেরোচ্ছে মাজহারুল ইসলাম, তিনি গুলশান থানার ওসি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এবং দলীয় আনুগত্য ছাড়া এই সমস্ত গুরুত্বপূর্ণ জোনে কেউ কখনো দায়িত্ব পালন করতে পারে? কি করেছে তারা? তাদেরকে তো আনাই হয়েছে যাতে এখানে বিরোধী দলকে দমন করা যায়। মানে বিশেষ করে রাজধানীর বিভিন্ন থানাগুলোতে ওসি মানে এসপি, ডিসি, এইসব দায়িত্ব পাওয়াটা কঠিন ব্যাপার এবং এটা রাজনৈতিক এবং দলীয় পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না। তো শেখ হাসিনা তো বেছে বেছে এই সমস্ত লোকগুলোকে আনছে এবং তার মধ্যে একটা বিরাট অংশ আছে গোপালগঞ্জে। এই মাজহারুল ইসলাম কোন অঞ্চলের জানি না, কিন্তু অবশ্যই এটা সরকারের অনুগ্রহভাজন দলীয় পৃষ্ঠপোষক ছিলেন। এবং কোনো জায়গায় পুলিশ এই টোটাল আন্দোলন চলাকালে রিভোল্ট করেছে ছাত্র আন্দোলনের পক্ষে, যে না আমরা গুলি চালাবো না, আমরা নির্দেশ মানব না, এমনটা কি হয়েছে? হ্যাঁ, বলতে পারে যে 5 তারিখে অনেকে বেঁকে গেছে, অনেকে বলেছে যে না আমাদের পক্ষে সম্ভব না, তাহলে আমাদের বিপদ হবে। অর্থাৎ তারা নিজেদের বিপদ দেখে তখন তারা চুপ মেরে গেছেন, কিন্তু তার আগ পর্যন্ত 4 তারিখ পর্যন্ত তাদের কি ভূমিকা ছিল? কিভাবে ধরে ধরে কম্বিং অপারেশন চালানো হয়েছে প্রথম দফার যখন ছাত্র আন্দোলন যখন থেমে গেল ব্যাপক দমন পীড়নের পর, তারপরে তারা বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করেনি? সেগুলি কার নেতৃত্বে হয়েছে? যারা ওসি তারাই তো এই সমস্ত নেতৃত্ব দিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।